মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দেলোয়ার শেখের দুই ছেলে নয়ন শেখ ও হুমায়ুন শেখ প্রায় ১২ বছর আগে বড় ছেলে হুমায়ুন শেখ ইতালিতে পাড়ি জমান। পরবর্তীতে বড় ভাইয়ের সহায়তায় ২০২৩ সালে ছোট ভাই নয়ন শেখও ইউরোপের সেই দেশটিতে যান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসের শুরুতে দুই ভাইয়ের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু দ্বন্দ্বের শুরুটা হয় আর্থিক লেনদেন নিয়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন হুমায়ুন তার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এই বিষয়টি বিরোধকে তীব্র করে তোলে। ২৯ এপ্রিল রাত ইতালির লেইজ শহরের বাসিন্দারা তখনও বুঝতে পারেননি কি ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে বড় ভাই হুমায়ুন উত্তেজিত হয়ে ছোট ভাই নয়নকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে নয়নের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটান। ঘটনার পরপরই তিনি দেশের বাইরে অবস্থানরত পরিবারের সদস্যদের ভিডিও কলে যুক্ত করেন। কলের মধ্যেই নিজেই হত্যার কথা স্বীকার করেন এবং ফোনের পর্দায় দেখান নয়নের রক্তাক্ত মরদেহ। এই দৃশ্য দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ে নির্মম সেই ভিডিওটি। ঘটনার পর ইতালির আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।